মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল নাই, তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠিনি, শরীরটা একটু ভালো না বললাম, একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। তো উঠে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে টিফিন করা হয়ে গেছে, টিফিন করে টোরে নিয়ে তো এখন রান্না বসাবো, রান্নাঘরে যাবো। আজকে হবে চিকেন। তো কালকে তো দেখিয়েছিলাম যে চিকেন এনে রেখে দিয়েছিল প্রিন্সের পাপা। তো আজকে বাজার যাবে না বলে, কারণ এই শীতের ভেতরে প্রতিদিন বাজারে যাওয়াটা একটা অসুবিধা। আর তাছাড়া বাড়িতে মিস্ত্রি কাজ করছে, সেই জন্য তাদের সঙ্গে থাকতে হচ্ছিলো, প্রতিদিন বাজার যাওয়া সম্ভব না। তো সেই জন্য চিকেনটা এনে রেখে দিয়েছিল, সেই চিকেনটাই আজকে চিকেন করবো। আর দেখি তার সাথে কি করতে পারি। আর কালকে ডালও রয়েছে, সেই জন্য আর বেশি কিছু রান্না করা দরকার নেই। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করছি। কাঁচা কলার ভর্তা করব, তাই জন্য দুটো কাঁচা কলা কেটে নিয়েছি। তো এই এখন জল দিয়ে সেদ্ধ করতে বসাচ্ছি, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে তারপরে কাঁচা কলার ভর্তা করব। আর করছি হচ্ছে চিকেন, আজকে দুপুরে চিকেন হবে বললামই। তো চিকেনটা এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেলে পরে জল দিয়ে দেবো। আর চিকেনটা কষাতে কষাতে এদিকে কাঁচা কলার জন্য যেই প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করতে বসেছিলাম কাঁচকলা, সেটাও কিন্তু পাশে বসিয়ে দিয়েছি, সেটাও কিন্তু একসাথে সেদ্ধ হচ্ছে। দুপুরে লাঞ্চ রেডি হয়ে গেছে, ভাত করে নিয়েছি গরম গরম, আর তার সাথে করে নিয়েছি কাঁচা কলার ভর্তা। এই আজকে প্রথম কাঁচা কলার ভর্তা করলাম, এর আগে কোনোদিনও কাঁচা কলার ভর্তা আমি কোনোদিনও করিনি। তো আজকেই প্রথম করলাম, খেতে খুবই ভালো হয়েছিল। আর তার সাথে চিকেন, তো চিকেনটাও খুব ভালো হয়েছিল খেতে আজকে। এখন ঘড়িতে বাজে ঠিক 6টা। তো চলে এসেছি বড় মাসির বাড়িতে। বড় মাসির মেয়ে, আমার মাসির মেয়ে ফোন করেছিল যে তার বাবার অবস্থা খুবই খারাপ, সেই জন্য তাড়াতাড়ি করে একটু আয়। তো সেই জন্য দৌড়াতে দৌড়াতে আমি আর প্রিন্সের পাপা গেলাম, গিয়ে দেখলাম কন্ডিশন খুবই খারাপ। তারপরে বাড়িতে একজনকে ডাকা হয়েছিল, সে দেখে বললো অক্সিজেন লেভেল একদম কমে গেছে, এক্ষুনি হসপিটালে দিতে হবে। তাই আমরা হসপিটালে নিয়ে আসলাম। তো আসার পরে ভর্তি নিয়ে নিল সঙ্গে সঙ্গে, দেখে এতটাই শরীরের কন্ডিশন খারাপ ছিল। তো এখন এই ঘরে এখন মেশোর ইসিজি চলছে। চা খাচ্ছি হসপিটালের একদম সামনে, এই যে হসপিটালের গেট। এখানে এখন চা খেয়েছি, অনেকক্ষণ এসেছি। তো এখন ঘড়িতে বাজে কটা বাজে গো? এখন মোটামুটি 9:30 না, 9:30 বাজে, 9:35 বাজে। তো আমি আর প্রিন্সের বাবা এসেছি, এখন চা খেতে, চা খাচ্ছি। তো বাড়ি যাওয়া দেরি আছে, বাড়ি গিয়ে তারপরে তোমাদের পুরোটা খুলে বলছি কী হয়েছে না হয়েছে। তো ভর্তি করানো হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি গিয়ে তোমাদের খাপটা খুলে বলছি যে কি হয়েছিল মেশোর। তো চলো সঙ্গে থাকো, বাড়ি গিয়ে কথা হচ্ছে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন শুয়ে পড়বো। কিন্তু তার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে তোমরা সবাই দেখলেই যে আমরা হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটালে গিয়েছিলাম হচ্ছে মেশোর জন্য, মানে বড় মেশোর জন্য। আমার যে বড় মেশো আছে, খুবই শরীরটা খারাপ হয়েছে, অনেক দিন ধরেই ভুগছে, বেশ কয়েক মাস ধরেই ভুগছে। তবে এখন একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে আজকে। তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো মেশোর। তো সে তারপর থেকে বাড়াবাড়িটা শুরু হয়েছে। তো সন্ধ্যেবেলা দিকে মানে আমার বোন ফোন করেছিল। তো তখন বোন ফোন করে বললো যে একটুখানি যাওয়ার জন্য। তবে গিয়ে যা দেখলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, যে যাওয়ার পরে যা পরিস্থিতি দেখে তবে হসপিটালে ভর্তি করার ডিসিশান নেওয়া হলো। কারণ অক্সিজেনের প্রয়োজন পড়েছিল, ভীষণ ঠান্ডা লেগে না নিঃশ্বাস নিতে পারছিল না। তো নিঃশ্বাসটা নিতে পারছে না, আর সেইভাবে মানে কাউকে চিনতেও পারছে না। তারপরে খাওয়া দাওয়া আজ কদিন ধরে হচ্ছে, মানে 2 দিন ধরে বন্ধ হয়ে গেছে, 2-3 দিন বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া, এরকম অনেক কিছু গিয়ে শুনলাম আজকে। তো যাওয়ার পরে তো সেই জন্য তখন গিয়ে সবাই মিলে ঠিক করলো যে মেশোকে হসপিটালে দেওয়া হবে। তো বাড়িতে একজন এসেছিলো, তিনি এসে সব পালস টালস দেখলেন, দেখে বললেন যে এই পেশেন্টকে বাড়িতে রাখা সম্ভব না। তো আর এখন যা ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই জন্য ঠান্ডাতে জিনিসটা বাড়াবাড়ি হচ্ছে। তো বাড়িতেই হচ্ছে কিছুটা গ্যাস দেওয়া হলো, মানে অক্সিজেন কিছুটা দেওয়া হলো। তো দেওয়ার পরে তারপরে একটু জায়গায় আসার পর তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো হসপিটালে ভর্তি করে রেখে আসা হলো। তো ওখানে লোক রেখে আসা হয়েছে, একজনকে রাখা হয়েছে ওয়ার্ড বয়, সে দেখাশোনা করবে রাতটা।
তো দেখে তারপর সব কিছু ডাক্তার ফাক্তার দেখলো, দেখে টেকে তারপরে আমরা বাড়ি এসেছি যখন, তখন কটা বাজে, প্রায় 10টা 15-20 হবে বাড়ি এসেছি। তো এসে তারপর আমাদের সন্ধ্যেবেলা যখন 6টা বাজে, তখন তো আমি তখন মিস্ত্রি হয়েও যাইনি, তো তখন চাও খাইনি, কোনো কিছুই হয়নি। তখনই মানে বোন ফোন করলো বলে তখন দৌড়াতে দৌড়াতে গেছি, মিশোর অতটা শরীরটা খারাপ হয়েছিল বলে। তো সেই জন্য কোনো কিছুই করে যেতে পারিনি, সন্ধ্যেটা পুজো দিতে পারিনি। তো বাড়িতে 10:30টার সময় এসে তারপরে সন্ধ্যে পুজো একসঙ্গে দিলাম, দিয়ে তো খাওয়া দাওয়া করে একটুখানি বসে কথা কথা বলছিলাম, আমি আর প্রিন্সের পাপা একটু আলোচনা করছিলাম, একটু কথা বলছিলাম। তো বলে ঠলে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে কেন হসপিটালে গেছিলাম বা কী হলো না হলো। তো কালকে একবার যাব, গিয়ে মেশোকে হসপিটালে দেখে আসবো, মেশো কেমন আছে না আছে। তো ট্রান্সফার লিখে দিয়েছিল, কিন্তু ট্রান্সফার এই মুহূর্তে করা সম্ভব না, কারণ মানে এতটাই মানে বাজে কন্ডিশান শরীরের, যে এই মুহূর্তে ট্রান্সফার করালে মানে লিখে দিলেও ট্রান্সফার নিয়ে যাওয়ার মতন শরীরের পরিস্থিতি নেই। সেই জন্য আপাতত এখন এখানেই থাকবে, এই হসপিটালেই থাকবে। তো দেখা যাক কালকে কি হয়, কালকে যাব, গিয়ে তারপর যে কতটুকু কি হলো না হলো পুরোটাই আপডেট তোমাদেরকে দেবো। তো চলো আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানে শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।